আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। প্লে স্টোর এখানে ক্লিক করলাম। প্লে স্টোরের যে সার্চ বাটন সেখানে হয় বানান করে লিখবো ডকুমেন্ট স্ক্যানার, না হলে মাইক্রোফোনটাকে ক্লিক করে জোরে উচ্চারণ করব ডকুমেন্ট স্ক্যানার। বানানটা এখানে আমি আগে লিখেছিলাম বলে তোমরা দেখতে পাবে সেটা। জোরে বলার পর সার্চ রেজাল্ট আসছে, দেখা যাক। অনেক সার্চ রেজাল্ট এসেছে। আমরা একটু স্ক্রল করে উপরে নিচের দিকে নামবো। নামার পরে এই যে ডকুমেন্ট স্ক্যানার লুপিক 4.5 স্টার, এটাকে সিলেক্ট করলাম। 4.5 স্টার রেটিং, সাইজ 29 MB। নিচের দিকে নেমে এই অ্যাপটা সম্বন্ধে যদি কোনো তথ্য তোমাদের জানার থাকে তাহলে সেটা জেনে নিতে পারো। 4.5 স্টার রেটিং আছে, আগেই বলেছিলাম। সাইজও বেশি বড় নয়। নিচে যদি স্ক্রল করে নামো তাহলে দেখবে বেশ কয়েকটা প্রশংসাসূচক রিভিউ কমেন্টস এখানে দেওয়া রয়েছে। এবারে আমরা ইনস্টল এই জায়গাটাকে ক্লিক করে দেব। ডাউনলোড হতে এবং ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে, সেটা নির্ভর করবে তোমাদের ফোনের ইন্টারনেটের স্পিড কেমন আছে তার উপরে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এবার আমরা ওপেন এই জায়গাটাকে ক্লিক করে দেব। এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, কতগুলো পৃষ্ঠা আসবে, সেগুলোকে এক এক করে এদিকে স্ক্রল করে তোমরা চলে যাবে। 3 নম্বর পৃষ্ঠাটা আসার পরে এখানে যে ডান কথাটা লেখা আছে সেটাকে ক্লিক করে ইন্টারফেসটা খুলেছে। এখানে যে ক্যামেরা আইকনটা সেটা ক্লিক করতে হবে, আর তোমার পরীক্ষার খাতাটা তুমি রেডি করে ফেলো। ক্যামেরা ক্লিক করব। খাতা রেডি করার পর অ্যাপটি তোমার ফোন থেকে ছবি এবং ভিডিও তোলার অনুমতি চাইছে, একে অ্যালাউ করে দাও। এবার ফোনটাকে শক্ত করে সোজা করে তোমার খাতার ওপর ধরবে ভালো কোয়ালিটি ছবি তোলবার জন্য। ক্লোজ বাটনটা ক্লিক করে দাও। খাতা রেডি করার সময় এসে গেছে। মন দিয়ে দেখবে খাতার ওপরে পেজ নাম্বারটা অবশ্যই লিখবে, তোমার নাম, ক্লাস, রোল নাম্বার লিখতে ভুলবে না। এইবার এখানে যে ক্যামেরা আইকনটা আছে সেইটাকে আমরা ক্লিক করব এর ছবিটা তোলার জন্য। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখলে এখানে একটা এক বলে রেডি হয়ে গেল, ছবি শেষ হয়ে গেছে। শো ক্রপ স্ক্রিন আফটার এভরি ক্যাপচার, এটার ব্যাপারে আমি বলে দেবো পরে। এবারে এখানে সাইডে এবং উপরে নিচে মিলিয়ে মোট 8টি গোলাকার অংশ দেখতে পাচ্ছ। এগুলোকে স্ক্রল হ্যান্ডেল বলে। এইগুলো দেখে, এই যে প্লাস চিহ্নটা দেখে টানাটানি করে আমরা আমাদের তোলা ছবিটা তার যে প্রয়োজনীয় অংশগুলো সেগুলোকে সিলেক্ট করে নেব, এবং যেগুলো দরকার নেই সেগুলোকে যাতে আমরা বাদ দিতে পারি। এইবারে আমরা এই যে শো ক্রপ স্ক্রিন আফটার এভরি ক্যাপচার এই ব্যাপারটা একটু বলবো, আর সেটা নিয়ে খুব জরুরি। দেখো ওখানে ক্লিক করলে এখানে 3টে অপশন এসেছে। প্রথম অপশনে বলছে যে তোমার ছবিগুলো অটোমেটিক্যালি ক্রপ হয়ে যাবে, তোমাকে কিছু করতে হবে না, কিন্তু সেটা ঠিকঠাক হবে না। আর সেই কারণে আমরা এই যে মাঝখানের যে অপশনটা আছে শো ক্রপ স্ক্রিন আফটার এভরি ক্যাপচার, প্রত্যেকটা ছবি তোলার পর আমাদের কাছে এইরকম হ্যান্ডেলগুলো আসবে যাতে আমরা বারবার করে সেগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারি। তাই আমরা এই অপশনটাকে, এই বক্সটাকে টিক করে দিয়ে আমরা এর পরে এটাকে সিলেক্ট এই অংশটাকে ক্লিক করে দেব। এবার কন্টিনিউ করব। এই টিকটাকে কিন্তু এখনো করবে না। দেখো 1 নম্বর পাতাটা রেডি হয়ে গেল। এইবার 2 নম্বর পাতাটা তুমি রেডি করছো এবং তার ছবিটা নিতে হবে। পাতাটা উল্টে 2 নম্বর পাতাটাকে আমরা রেডি করে নেব। যেহেতু আমি তোমাদের দেখানোর জন্য করছিলাম সেই জন্য আমার হাতটা একটু চেপে গেছে বলে একটু আবছা আসছে। তোমরা যখন করবে ভালো করে করবে। 2 নম্বর ছবিটা তোলা হয়ে যাওয়ার পর আমি দেখছি যে আমার প্রয়োজনীয় অংশটা এইদিকে অনেকটা বাদ চলে গেছে। সেই জন্য আমাকে এই স্ক্রল হ্যান্ডেলগুলো, এই বারগুলোকে টানা ন্যাচড়া করে ঠিকঠাক করে নেবো। আর এই যে প্লাস সাইনটা সেটা দেখব। এবারে কন্টিনিউতে ক্লিক করেছি।
কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে 2 নম্বর পৃষ্ঠাটা রেডি হয়ে গেল। এখনো কিন্তু এই টিক চিহ্নে ক্লিক করিনি। এবার আমি 3 নম্বর পৃষ্ঠাটাকে রেডি করব। 3 নম্বর পৃষ্ঠাটা রেডি হচ্ছে, যাতে সেটা সুন্দর করে একটা ছবি তোলা যায়। এখানে একটু শ্যাডো এসেছে, তোমরা ছবি তোলার সময় খেয়াল করবে যেন এই ধরনের কোনো শ্যাডো না আসে। ক্যামেরা অপশানে আমি ক্লিক করে দিয়েছি, 3 নম্বর পাতাটা এসে গেছে। এখানে একটা কথা ব্লিঙ্ক করছে, এই ব্যাপারটা আমি একটু পরে আসবো। তো আপাতত আমি আসি, দেখো এখানে যে অংশটা সিলেক্টেড হয়ে রয়েছে সেটা কিন্তু আমার বাঞ্ছনীয় নয়। সেই জন্য আমাদের কি করতে হবে, এই যে হ্যান্ডেলগুলো রয়েছে এইগুলোকে টানা হ্যাচড়া করে আমাদের প্রয়োজনীয় অংশটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক করে অ্যাডজাস্ট করব, যতক্ষণ না সন্তোষজনক হবে ততক্ষণ অ্যাডজাস্টমেন্টটা চালিয়ে যাবে। তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর আমরা এবারে এখানে যে কন্টিনিউ বাটনটা আছে, আর একটু অ্যাডজাস্টমেন্ট বাকি রয়েছে, কন্টিনিউ বাটন যেটা রয়েছে সেটাকে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে 3 নম্বর পৃষ্ঠাটা কিন্তু রেডি হয়ে গেল। এখনো কিন্তু আমি টিক করিনি, খেয়াল রাখবে ভালো করে। এইবারে আমি টিক করলাম। টিক করার পর এখানে দেখাচ্ছে 3টে পেজের একটা ফাইল রেডি হয়ে গেছে। নিচে কতগুলো অপশন আছে, আমি সব কটার ব্যাপারে তো এখানে বলা যাবে না, তবে দুটো জিনিসের ব্যাপারে আমি বলে দিই। প্রথমে এই যে রিনেম কথাটা আছে, সেই জায়গাটায় আমি এসেছি। তোমার যে ফাইলটা এখানে সেভ হলো, এই নামে তুমি রাখতে চাও না, তুমি তোমার নিজের নাম দিতে চাও। তো ধরো আমি এখানে সুমনা বলে একজনের নাম আমি লিখে দিলাম। সুমনা নামটা লিখে তুমি তোমার পুরো নামটা লিখবে, তারপর ওকে করে দেবে। ওকে করে দিলে তোমার নামে এই ফাইলটা এখানে সেভড হলো। এইবারে আমাদের যে পরের কাজ, সেটা আমরা ধরো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তুমি যদি চাও সঙ্গে সঙ্গে তোমাদের যে ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে, অথবা তোমাদের যে বিষয় শিক্ষক যিনি আছেন তাকে পাঠাতে চাও, শেয়ার বাটনটা ক্লিক করলে এখানে দুটো কথা আসবে। তুমি কি এই যে পৃষ্ঠাটা ওপেন হয়ে রয়েছে শুধু সেইটা পাঠাতে চাও, নাকি 3 পাতার যে তুমি পুরো নথিটাকে স্ক্যান করেছো সেটা পাঠাতে চাও? এন্টায়ার ডকুমেন্ট, মনে রাখবে এন্টায়ার ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিয়ে এবারে পিডিএফ হিসেবে পাঠাবো না জেপিজি হিসেবে পাঠাবো? অবশ্যই পিডিএফ হিসেবে পাঠাবো। জেপিজি হিসেবেও তুমি পাঠাতে পারো যদি ছবি পাঠাতে হয়। এবারে আমি এখানে শেয়ার এই অংশটা ক্লিক করব। পিডিএফটা সিলেক্ট করার পর শেয়ারে ক্লিক করব। শেয়ার করার সঙ্গে সঙ্গে তোমার ফোনে শেয়ারিং এর যে অপশনসগুলো আছে সেগুলো চলে আসবে। প্রথমেই দেখো দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর তোমার পছন্দের যে ক্লাসের যে গ্রুপের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বা যে বিষয়ের পরীক্ষা তুমি দিয়েছো সেই বিষয়ের সাবজেক্ট টিচারের কাছে তুমি সেটাকে সেন্ড করে দিতে পারো। তাহলে গোটা ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তুমি হয় সঙ্গে সঙ্গে শেয়ার করতে পারো, না হলে তুমি সেভ করে রাখতে পারো। সেভ করার জন্য যে অপশনটা, তুমি পিডিএফটাকে সিলেক্ট করে তোমার ফোনের ইন্টারনাল স্টোরেজ এই জায়গাটাকে ক্লিক করে দিলে ডকুমেন্ট স্ক্যানার তোমার কাছে অনুমতি চাইবে তোমার এই ফাইলটাকে তুমি তোমার এই ফোনে অ্যালাউ করতে দিতে চাও কি না, থাকতে দিতে চাও কি না। তো তুমি অ্যালাউ এই অপশনটাকে ক্লিক করে দিলে, তাহলে তোমার এই ফাইলটা 3 পাতার এই পিডিএফ ফাইলটা তোমার ফোনে সেভড হয়ে গেল সাকসেসফুলি। আশা করি আমি এতক্ষণ যেটা বোঝালাম 9টা মিনিট সময় দিয়ে সেটা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।